হজরত শুআয়েব আলাহিসাল্লাম আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত প্রধান ৬টি প্রাচীন জাতির মধ্যে পঞ্চম জাতি হল আহলে মাদিয়ান। মাদিয়ান হল লুত সাগরের নিকটবর্তী সিরিয়া ও হিজাজের সীমান্তবর্তী একটি জনপদের নাম, যা অদ্যাবধি পূর্ব জর্ডানের সামুদ্রিক বন্দর মুয়ান এর অদূরে বিদ্যমান রয়েছে। কুফরি করা ছাড়াও এই জনপদের লোকেরা ব্যবসায়ের ওজন ও মাপে কম দিত, রাহাজানি ও লুটপাট করত, অন্যায় পথে জনগণের মাল সম্পদ ভক্ষণ করত। ইয়াকুত হামাবি মৃত ৬২৬-১২২৮ খ্রিস্টাব্দ বলেন, ইব্রাহিম পুত্র মাদিয়ানের নামে জনপদটি পরিচিত হয়েছে। হজরত শুআয়েব আলাইহিসাল্লাম এদের প্রতি প্রেরিত হয়েছিলেন। ইনি হজরত মুসা আলাইহিসাল্লামের শ্বশুর ছিলেন। কওমে লুত এর ধ্বংসের অনতিকাল পরে কওমে মাদিয়ানের প্রতি তিনি প্রেরিত হন। সূরা হুদ ১১:৮৯। চমৎকার বাগ্মিতার কারণে তিনি খাতিবুল আম্বিয়া, নবীগণের মধ্যে সেরা বাগ্মী নামে খ্যাত ছিলেন। আহলে মাদিয়ানকে পবিত্র কুরআনে কোথাও কোথাও আসাহাবুল আইকাহ বলা হয়েছে, যার অর্থ জঙ্গলের বাসিন্দাগণ। এটা বলার কারণ এই যে এই অবাধ্য জনগোষ্ঠী প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে নিজেদের বসতি ছেড়ে জঙ্গলে আশ্রয় নিলে আল্লাহ তাদেরকে সেখানেই ধ্বংস করে দেন। এটাও বলা হয় যে উক্ত জঙ্গলে আইকাহ বা আল আইকাহ বলে একটা গাছকে তারা পূজা করত, যার আশপাশে জঙ্গল বেষ্টিত ছিল। মাদিয়ান ছিলেন হাজেরা ও সারার মৃত্যুর পরে হজরত ইব্রাহিমের আরব বংশোদ্ভূত কেনাআনী স্ত্রী কন্তুরা বিনতে ইয়াকুত্তিন এর ৬টি পুত্র সন্তানের মধ্যে জ্যেষ্ঠ পুত্র। উল্লেখ্য যে হজরত শুআয়েব আলাইহিসাল্লাম সম্পর্কে পবিত্র কুরআনে ১০টি সূরায় ৫৩টি আয়াতে বর্ণিত হয়েছে। হজরত শুআয়েব আলাইহিসাল্লামের দাওয়াত। ধ্বংসপ্রাপ্ত বিগত কওমগুলোর বড় বড় কিছু অন্যায় কর্ম ছিল, যার জন্য বিশেষভাবে সেখানে নবী প্রেরিত হয়েছিলেন। শুআয়েবের কওমেরও তেমনি মারাত্মক কয়েকটি অন্যায় কর্ম ছিল, যে জন্য খাস করে তাদের মধ্য থেকে তাদের নিকটে শুআয়েব আলাইহিসাল্লামকে প্রেরণ করা হয়। তিনি তার কওমকে যে দাওয়াত দেন তার মধ্যেই বিষয়গুলোর উল্লেখ রয়েছে। যেমন আল্লাহ বলেন, ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা কলা ইয়া কাউমিয়া বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু কদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম ফাআউফুল কাইলা ওয়াল মিজানা ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন ওয়ালা তাকাউদু বিকুল্লি সিরাতিন তুইদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহি মান আমানা বিহি ওয়া তাবগুনাহা আইওয়াজা واذكروا إذ كنتم قليلا فكثركم وانظروا كيف كان عاقبة المفسدين وإن كانت طائفة منكم آمنوا بالذي أرسلت به وطائفة لم يؤمنوا فاصبروا حتى يحكم الله بيننا وهو خير الحاكمين সূরা আরাফ অধ্যায় আমরা ৮৫-৮৭ আয়াত পড়েছি। আমি মাদিয়ানের প্রতি তাদের ভাই শুআয়েবকে প্রেরণ করেছিলাম। সে তাদের বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে সুস্পষ্ট প্রমাণ এসে গেছে। অতএব তোমরা মাপ ও ওজন পূর্ণ করো এবং মানুষকে তাদের মালামাল কম দিও না। ভূপৃষ্ঠের সংস্কার সাধনের পর তোমরা সেখানে অনর্থ সৃষ্টি করো না। এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বিশ্বাসী হও। তোমরা পথে ঘাটে এ কারণে বসে থেকো না যে ঈমানদারদের হুমকি দেবে, আল্লাহর পথে বাধা সৃষ্টি করবে এবং তাতে বক্রতা অনুসন্ধান করবে। স্মরণ করো যখন তোমরা সংখ্যায় অল্প ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের বংশবৃদ্ধি করে তোমাদেরকে একটি বিরাট জাতিতে পরিণত করেছেন, এবং লক্ষ্য করো কিরূপ অশুভ পরিণতি হয়েছে অনার্থকারীদের। আর যদি তোমাদের একদল ওই বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে যা নিয়ে আমি প্রেরিত হয়েছি এবং আরেক দল বিশ্বাস স্থাপন না করে, তবে তোমরা অপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ আমাদের মাঝে ফায়সালা করেন। বস্তুত তিনিই শ্রেষ্ঠ ফায়সালাকারী। শুআয়েবের কওমের ধর্মীয় ও সামাজিক অবস্থা এবং দাওয়াতের সারমর্ম। উপরোক্ত আয়াতসমূহে নিম্নলিখিত বিষয়গুলো প্রতীয়মান হচ্ছে। প্রথমত, তারা আল্লাহর হক এবং বান্দার হক দুটিই নষ্ট করেছিল। আল্লাহর হক হিসেবে তারা বিশ্বাসের জগতে আল্লাহকে বাদ দিয়ে সৃষ্টির পূজায় লিপ্ত হয়েছিল, কিংবা আল্লাহর সঙ্গে অন্যকে শরিক করেছিল। তারা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছিল। দুনিয়াবী ধনৈশ্বর্যে ও বিলাস ব্যসনে ডুবে গিয়ে তারা আল্লাহর সত্তা ও গুণাবলী এবং তার হক সম্পর্কে গাফিল হয়ে গিয়েছিল। সেই সাথে নিজেদের পাপিষ্ঠ জীবনের মুক্তির জন্য বিভিন্ন সৃষ্ট বস্তুকে শরিক সাব্যস্ত করে তাদের ওসিলায় মুক্তি কামনা করত।
এভাবে তারা আল্লাহ ও তার গজবের ব্যাপারে নিঃশঙ্ক হয়ে গিয়েছিল। সে কারণে সকল নবীর ন্যায় শুয়াইব আলাইহিস সালাম প্রথমেই আকীদা সংশোধনের জন্য ইবাদাত এর আহ্বান জানান, যাতে তারা সব দিক থেকে মুখ ফিরিয়ে স্রেফ আল্লাহর ইবাদত করে এবং সব ব্যাপারে স্রেফ আল্লাহর ও তার নবীর আনুগত্য করে। তিনি নিজের নবুয়াতের প্রমাণস্বরূপ তাদেরকে মৌজিজা প্রদর্শন করেন, যা স্বয়ং প্রতিপালকের পক্ষ হতে সুস্পষ্ট প্রমাণ রূপে তার নিকটে আগমন করে। দ্বিতীয়ত, তারা মাপ ও ওজনে কম দিয়ে বান্দার হক নষ্ট করত। সেদিকে ইঙ্গিত করে শুয়াইব আলাইহিস সালাম বলেন, তোমরা মাপ ও ওজন পূর্ণ করো এবং মানুষের দ্রব্যাদিতে কম দিয়ে তাদের ক্ষতি করো না। সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 85। আয়াতের প্রথমাংশে খাসভাবে মাপ ও ওজন পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং শেষাংশে সর্বপ্রকার হকে ত্রুটি করাকে নিষিদ্ধ করা হয়েছে। যে হক মানুষের ধনসম্পদ, ইজ্জত, আবরু বা যে কোনো বস্তুর সাথে সম্পর্কযুক্ত হোক না কেন, বস্তুত দ্রব্যাদির মাপ ও ওজনে কম দেওয়া যেমন মহা অপরাধ, তেমনি কারো ইজ্জত আবরু নষ্ট করা, কারো পদমর্যাদা অনুযায়ী তাকে সম্মান না করা, যাদের আনুগত্য করা জরুরি তাদের আনুগত্যে ত্রুটি করা, অথবা যাকে সম্মান করা ওয়াজিব তার সম্মানে ত্রুটি করা ইত্যাদি সবই এই অপরাধের অন্তর্ভুক্ত, যা শুয়াইব আলাইহিস সালামের কওম করত। সে সমাজে মানির মান ছিল না বা গুণীর কদর ছিল না। তৃতীয়ত, বলা হয়েছে তোমরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না। সেখানে সংস্কার সাধিত হওয়ার পর সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 85, অর্থাৎ আল্লাহ পৃথিবীকে যেভাবে আভ্যন্তরীণ ও বাহ্যিক সব দিক থেকে সুন্দর ও সামঞ্জস্যশীল করে সৃষ্টি করেছেন, তোমরা তাতে ব্যত্যয় ঘটিও না এবং কোনরূপ অনর্থ সৃষ্টি করো না। চতুর্থত, তোমরা মানুষকে ভীতি প্রদর্শন এবং আল্লাহর পথে বাধা দানের উদ্দেশ্যে পথে ঘাটে ওত পেতে বসে থেকো না। সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 86। এর দ্বারা মাদিয়ানবাসীদের আরেকটি মারাত্মক দোষের প্রতি ইঙ্গিত করা হয়েছে, যে তারা রাস্তার মোড়ে চৌকি বসিয়ে লোকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করত এবং লুটপাট করত। সাথে সাথে তারা লোকদেরকে শুয়াইব আলাইহিস সালামের উপরে ঈমান আনতে নিষেধ করত এবং ভয়ভীতি প্রদর্শন করত। তারা সর্বদা আল্লাহর পথে বক্রতার সন্ধান করত। সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 86। এবং কোথাও অঙ্গুলি রাখার জায়গা পেলে আপত্তি ও সন্দেহের ঝড় তুলে মানুষকে সত্য ধর্ম হতে বিমুখ করার চেষ্টায় থাকত। মাদিয়ানবাসীদের আরেকটি দুষ্কর্ম ছিল যে তারা প্রচলিত স্বর্ণ ও রৌপ্য মুদ্রার পার্শ্ব হতে সোনা ও রৌপ্যর কিছু অংশ কেটে রেখে সেগুলো বাজারে চালিয়ে দিত। শুয়াইব আলাইহিস সালাম তাদেরকে এ কাজ থেকে নিষেধ করেন। পঞ্চমত, তাদের অকৃতজ্ঞতার বিষয়ে হুঁশিয়ার করে দিয়ে বলা হয়েছে যে স্মরণ করো তোমরা যখন সংখ্যায় অল্প ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের বংশবৃদ্ধি করে তোমাদেরকে একটি বিরাট জাতিতে পরিণত করেছেন। সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 86। তোমরা ধনসম্পদে হীন ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের প্রাচুর্য দান করেছেন, অথচ তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ না হয়ে নানাবিধ শিরকে ও কুফরিতে লিপ্ত হয়েছ। অতএব তোমরা সাবধান হও এবং তোমাদের পূর্ববর্তী কওমে নূহ, কওমে আদ, কওমে সামুদ ও কওমে লুতের ধ্বংসলীলার কথা স্মরণ করো। সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 86। তাদের মর্মান্তিক পরিণাম ও অকল্পনীয় গজবের কথা মনে রেখে হিসাব নিকাশ করে পা বাড়াও। ষষ্ঠত, মাদিয়ানবাসীদের উত্থাপিত একটি সন্দেহের জবাব দেওয়া হয়েছে। তারা বলতো যে ঈমানদারগণ যদি ভালো ও সৎ হয় আর আমরা কাফিররা যদি মন্দ ও পাপী হই, তাহলে আমাদের উভয় দলের আর্থিক ও সামাজিক অবস্থা একরূপ কেন? কাফিররা অপরাধী হলে নিশ্চয়ই আল্লাহ তাদের শাস্তি দিতেন। এর উত্তরে নবী বলেন, ফাসবিরু হাত্তা ইয়াহকুমাল্লাহু বাইনানা ওয়া হুয়া খায়রুল হাকিমিন। অপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ আমাদের মাঝে ফায়সালা করেন, বস্তুত তিনিই শ্রেষ্ঠ ফায়সালাকারী। সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 87। একই ধরনের বক্তব্য উল্লেখিত হয়েছে সূরা হুদ অধ্যায় 11 84 থেকে 86 আয়াতে। হযরত শুয়াইব আলাইহিস সালাম এ কথাও বলেন যে আমার এই দাওয়াতের জন্য আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান বিশ্ব পালনকর্তাই দেবেন। সূরা শুআরা অধ্যায় 26 আয়াত 180। তিনি বললেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং শেষ দিনের আশা রাখো, তোমরা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করো না। সূরা আনকাবুত অধ্যায় 29 আয়াত 36। শুয়াইবের দাওয়াতের ফলশ্রুতি। হযরত শুয়াইব আলাইহিস সালামের নিঃস্বার্থ ও আন্তরিকতাপূর্ণ দাওয়াত তার উদ্ধত কওমের নেতাদের হৃদয়ে রেখাপাত করল না। তারা বরং আরও উদ্ধত হয়ে তার দরদ ভরা সুললিত বয়ান ও অপূর্ব চিত্তহারী বাগ্মিতার জবাবে পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত কওমের পাপিষ্ঠ নেতাদের ন্যায় নবীকে প্রত্যাখ্যান করল এবং ব্যঙ্গ বিদ্রুপ ও তাচ্ছিল্য করে বলল, আসসালাতুকা তা'মুরুকা আন্নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন্নাফালা ফি আমওয়ালিনা মা নাশাউ ইন্নাকা লা আনতাল হালিমুর রাশীদ।
তোমার সালাত কি তোমাকে একথা শিক্ষা দেয় যে আমরা ওইসব উপাস্যের পূজা ছেড়ে দিই, আমাদের পূর্বপুরুষেরা যুগ যুগ ধরে যেসবের পূজা করে আসছে, আর আমাদের ধনসম্পদে ইচ্ছামতো আমরা যা কিছু করে থাকি তা পরিত্যাগ করে দিই? আয় ব্যয়ে কোনটা হালাল কোনটা হারাম তা তোমার কাছ থেকে জেনে নিয়ে কাজ করতে হবে, এটা কি কখনো সম্ভব হতে পারে? তাদের ধারণা মতে তাদের সব কাজ চোখ বুজে সমর্থন করা এবং তাতে বরকতের জন্য দোয়া করাই হলো সৎ ও ভালো মানুষদের কাজ। ওইসব কাজে শিরক ও তাওহিদ, হারাম ও হালালের প্রশ্ন তোলা কোনো ধার্মিক ব্যক্তির কাজ নয়। দ্বিতীয়ত, তারা ইবাদত ও মুয়ামালাতকে পরস্পরের প্রভাবমুক্ত ভেবেছিল। ইবাদত কবুলের জন্য যে রুজি হালাল হওয়া জরুরি সে কথা তাদের বুঝে আসেনি, সেজন্য তারা ব্যবসা বাণিজ্যে হালাল হারামের বিধান মানতে রাজি ছিল না। যদিও সালাত আদায়ে কোনো আপত্তি তাদের ছিল না, কেননা দেবদেবীর পূজা সত্ত্বেও সৃষ্টিকর্তা হিসাবে এক আল্লাহর প্রতি বিশ্বাস ও স্বীকৃতি সবারই ছিল। সূরা লোকমান অধ্যায় 31 আয়াত 25। তাদের আপত্তি ছিল কেবল একখানে, যে সবকিছু ছেড়ে কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এবং দুনিয়াবি ক্ষেত্রে আল্লাহ প্রদত্ত বিধিনিষেধ মেনে চলতে হবে। তারা ধর্মকে কতিপয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমিত মনে করত এবং ব্যবহারিক জীবনে তার কোনো দখল দিতে প্রস্তুত ছিল না। শুআয়ব আলাইহিসসালাম অধিকাংশ সময় সালাত ও ইবাদাতে নিমগ্ন থাকতেন বলে তাকে বিদ্রূপ করে কোনো কোনো মূর্খ নেতা এরূপ কথাও বলে ফেলে যে তোমার সালাত কি তোমাকে এসব আবুলতাবুল কথা শিক্ষা দিচ্ছে? কওমের লোকের এসব বিদ্রুপবান ও রূঢ় মন্তব্যসমূহে বিচলিত না হয়ে অতীব ধৈর্য ও দরদের সাথে তিনি তাদের সম্বোধন করে বললেন, قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي ورزقني منه رزقا حسنا وما أريد أن أخالفكم إلى ما أنهاكم عنه إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب ويا قوم لا يجرمنكم شقاقي أن يصيبكم مثل ما أصاب قوم نوح أو قوم هود أو قوم صالح وما قوم لوط منكم ببعيد واستغفروا ربكم ثم توبوا إليه إن ربي رحيم ودود قالوا يا شعيب ما نفقه كثيرا مما تقول وإنا لنراك فينا ضعيفا ولولا رهطك لرجمناك وما أنت علينا بعزيز قال يا قوم أرهطي أعز عليكم من الله واتخذتموه وراءكم ظهريا إن ربي بما تعملون محيط ويا قوم اعملوا على مكانتكم إني عامل سوف تعلمون من يأتيه عذاب يخزيه ومن هو كاذب وارتقبوا إني معكم رقيب। হে আমার জাতি, তোমরা কি মনে করো আমি যদি আমার পালনকর্তার পক্ষ হতে স্পষ্ট দলিলের উপরে কায়েম থাকি আর তিনি যদি নিজের তরফ থেকে আমাকে দিনী ও দুনিয়াবি উত্তম রিজিক দান করে থাকেন, তবে আমি কি তার হুকুম অমান্য করতে পারি? আর আমি চাই না যে আমি তোমাদেরকে যে বিষয়ে নিষেধ করি পরে নিজেই সে কাজে লিপ্ত হই। আমি আমার সাধ্যমতো তোমাদের সংশোধন চাই মাত্র, আর আমার কোনোই ক্ষমতা নেই আল্লাহর সাহায্য ব্যতীত। আমি তার উপরেই নির্ভর করি এবং তার দিকেই ফিরে যাই। হে আমার জাতি, আমার প্রতি হঠধর্মিতা করে তোমরা নিজেদের উপরে নূহ, হুদ বা সালেহের কওমের মতো আযাব ডেকে এনো না। আর লুতের কওমের ঘটনা তো তোমাদের থেকে দূরে নয়। তোমরা তোমাদের প্রভুর নিকটে ক্ষমা প্রার্থনা করো আর তার দিকেই ফিরে এসো। নিশ্চয়ই আমার পালনকর্তা অতীব দয়ালু ও প্রেমময়। তারা বলল, হে শুআয়ব, তোমার অতশত কথা আমরা বুঝি না। তোমাকে তো আমাদের মধ্যেকার একজন দুর্বল ব্যক্তি বলেই আমরা মনে করি। যদি তোমার জাতিগোষ্ঠীর লোকেরা না থাকত তাহলে এতদিনে আমরা তোমাকে পাথর মেরে চূর্ণ করে ফেলতাম। তুমি আমাদের ওপরে মোটেই প্রতিপত্তিশালী ব্যক্তি নও। শুআয়ব বলল, হে আমার কওম, আমার জ্ঞাতিগোষ্ঠী কি তোমাদের নিকটে আল্লাহর চেয়ে অধিক ক্ষমতাশালী? অথচ তোমরা তাকে পরিত্যাগ করে পিছনে ফেলে রেখেছ। মনে রেখো, তোমাদের সকল কার্যকলাপ আমার পালনকর্তার আয়ত্তাধীন। অতএব হে আমার কওম, তোমরা তোমাদের স্থানে কাজ করো, আমিও কাজ করে যাই। অচিরেই তোমরা জানতে পারবে কার ওপরে লজ্জাস্কর আযাব নেমে আসে আর কে মিথ্যাবাদী। তোমরা অপেক্ষায় থাকো, আমিও অপেক্ষায় রইলাম। সূরা হুদ 11 অধ্যায় 88 থেকে 93 নম্বর আয়াত। জবাবে তাদের দাম্ভিক নেতারা চূড়ান্তভাবে বলে দিল, লানুখরিজান্নাকা ইয়া শুআইবু ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন ক্বরিয়াতিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা। হে শুআইব, আমরা অবশ্যই তোমাকে ও তোমার সাথী ঈমানদারগণকে শহর থেকে বের করে দেব, অথবা তোমরা আমাদের ধর্মে প্রত্যাবর্তন করবে।
সূরা আরাফ ৭ অধ্যায় ৮৮ নম্বর আয়াত। তারা আরও বলল, ইন্নামা আনতা মিনাল মুসাহহারিনা ওয়ামা আনতা ইল্লা বাশারুম মিথলুনা ওয়া ইন্না লানাযুন্নুকা লামিনাল কাযিবিনা ফাআসকিত আলাইনা কিসাফাম মিনাস সামাই ইন কুনতা মিনাস সাদিকিনা। নিঃসন্দেহে তুমি জাদুগ্রস্তদের অন্যতম। তুমি আমাদের মতো একজন মানুষ বই কিছুই নও। আমাদের ধারণা তুমি অবশ্যই মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। এখনই যদি তুমি সত্যবাদী হও তবে আকাশের কোনো টুকরো আমাদের উপরে ফেলে দাও। সূরা শুআরা ২৬ অধ্যায় ১৮৫ থেকে ১৮৭ নম্বর আয়াত। শুআয়ব আলাইহিসসালাম তখন নিরাশ হয়ে প্রথমে কওমকে বললেন, قد افترينا على الله كذبا إن عدنا في ملتكم بعد إذ نجانا الله منها وما يكون لنا أن نعود فيها إلا أن يشاء الله ربنا وسع ربنا كل شيء علما على الله توكلنا। আমরা আল্লাহর উপরে মিথ্যারোপ করিয়া হইব যদি আমরা তোমাদের ধর্মে ফিরে যাই, অথচ আল্লাহ আমাদেরকে তা থেকে মুক্তি দিয়েছেন। ওই ধর্মে ফিরে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, তবে যদি আমাদের প্রতিপালক আল্লাহ সেটা চান। আমাদের পালনকর্তা স্বীয় জ্ঞান দ্বারা প্রত্যেক বস্তুকে বেষ্টন করে আছেন, অতএব আল্লাহর উপরেই আমরা ভরসা করলাম। অতঃপর তিনি আল্লাহর নিকটে প্রার্থনা করে বললেন, রব্বানা আফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হাক্কি ওয়া আনতা খায়রুল ফাতিহিনা। হে আমাদের পালনকর্তা, আমাদের ও আমাদের কওমের মধ্যে তুমি যথার্থ ফয়সালা করে দাও, আর তুমি তো শ্রেষ্ঠ ফয়সালাকারী। তখন তার কওমের কাফের নেতারা বলল, وقال الملأ الذين كفروا من قومه لئن اتبعتم شعيبا إنكم إذا لخاسرون। যদি তোমরা শুআইবের অনুসরণ করো তবে তোমরা নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত হবে। সূরা আরাফ ৭ অধ্যায় ৮৯ থেকে ৯০ নম্বর আয়াত। অতঃপর শুআয়ব আলাইহিসসালাম স্বীয় কওমের কাছ থেকে বিদায় নিলেন। এ বিষয়ে আল্লাহ বলেন, ফাতাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া কওমি লাকাদ আবলাগতুম রিসালাতি রব্বি ওয়া নাসাহতু লাকুম ফাকাইফা আসা আলা কওমিন কাফিরিনা। অনন্তর তিনি তাদের কাছ থেকে প্রস্থান করে বললেন, হে আমার সম্প্রদায়, আমি তোমাদেরকে আমার প্রতিপালকের পয়গাম পৌঁছে দিয়েছি আর তোমাদের উপদেশ দিয়েছি। এখন আমি কাফেরদের জন্য আর কিভাবে সহানুভূতি দেখাব? সূরা আরাফ ৭ অধ্যায় ৯৩ নম্বর আয়াত। শিক্ষণীয় বিষয়সমূহ। হজরত শুআয়ব আলাইহিসসালাম ও তার কওমের নেতাদের মধ্যকার উপরোক্ত কথোপকথনের মধ্যে নিম্নলিখিত শিক্ষণীয় বিষয়গুলি ফুটে ওঠে, যেমন ১. শুআয়ব আলাইহিসসালাম একটি সম্ভ্রান্ত গোত্রের মর্যাদাবান ব্যক্তি ছিলেন। নবুয়াতের সম্পদ ছাড়াও তিনি দুনিয়াবী সম্পদে সমৃদ্ধশালী ছিলেন। বস্তুত সকল নবী সওয়া যুগের সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেছেন এবং তারা উচ্চ মর্যাদাশীল ব্যক্তি ছিলেন। ২. কওমের নেতারা ব্যক্তিগত জীবনে ধর্মীয় বিধিবিধান মানতে প্রস্তুত থাকলেও বৈষয়িক জীবনে ধর্মীয় বাধা-নিষেধ মানতে রাজি ছিল না। ৩. আল্লাহকে স্বীকার করলেও তাদের মধ্যে ওসিলা পূজা ও মূর্তি পূজার শিরকের প্রাদুর্ভাব ঘটেছিল। ৪. বাপদাদার আমল থেকে চলে আসা রসম পূজা ছেড়ে নির্ভেজাল তাওহীদের সংস্কারধর্মী দাওয়াত তারা কবুল করতে প্রস্তুত ছিল না। ৫. মূলত দুনিয়া পূজা ও প্রবৃত্তি পূজার কারণেই তারা শিরকি রেওয়াজ ও বান্দার হক নষ্টকারী অপকর্মসমূহের ওপরে জিদ ধরেছিল। ৬. প্রচলিত কোনো অন্যায় রসমের সঙ্গে আপোষ করে তা দূর করা সম্ভব নয়, বরং শত বাধা স্বীকার করে হলেও স্রেফ আল্লাহর উপরে ভরসা করে আপোষহীনভাবে সংস্কার কার্যক্রম চালিয়ে যাওয়াই প্রকৃত সমাজ সংস্কারকের কর্তব্য। ৭. সংস্কারককে সর্বদা স্পষ্ট দলিলের উপরে কায়েম থাকতে হবে। ৮. তাকে অবশ্যই ধৈর্যশীল ও প্রকৃত সমাজ দরদি হতে হবে। ৯. কোনরূপ দুনিয়াবী প্রতিদানের আশাবাদী হওয়া চলবে না। ১০. সকল ব্যাপারে কেবল আল্লাহর তাওফিক কামনা করতে হবে, আর প্রতিদান কেবল তার কাছেই চাইতে হবে। ১১. শিরক বিদাত ও জুলুম অধ্যুষিত সমাজে তাওহীদের দাওয়াত দিয়ে সংস্কার কার্যক্রম চালিয়ে যাওয়াকে দুনিয়াদার সমাজনেতারা ফাসাদ ও ক্ষতিকর মনে করলেও মূলত সেটাই হল ইসলাহ বা সমাজ সংস্কারের কাজ। সকল বাধা উপেক্ষা করে তাওহীদের দাওয়াত দিয়ে যাওয়াই হল সংস্কারকের মূল কর্তব্য। চূড়ান্ত অবস্থায় আল্লাহর নিকটেই ফয়সালা চাইতে হবে। আহলে মাইদিয়ানের উপরে আপতিত গজবের বিবরণ।
হজরত শুআয়ব আলাইসাল্লামের শত উপদেশ উপেক্ষা করে যখন কওমের নেতারা তাদের অন্যায় কর্মসমূহ চালিয়ে যাবার ব্যাপারে অনড় রইল এবং নবীকে জনপদ থেকে বের করে দেওয়ার ও হত্যা করার হুমকি দিল ও সর্বোপরি হঠধর্মিতা করে তারা আল্লাহর গজব প্রত্যক্ষ করতে চাইল, তখন তিনি বিষয়টি আল্লাহর উপরে সোপর্দ করলেন এবং কওমের নেতাদের বললেন, ওয়ারতাকিবু ইন্নী মাআকুম রকিবুন। ঠিক আছে, তোমরা এখন আযাবের অপেক্ষায় থাকো, আমিও তোমাদের সঙ্গে অপেক্ষায় রইলাম। সূরা হুদ 11 অধ্যায় 93 নম্বর আয়াত। বলা বাহুল্য, আল্লাহ তাআলা চিরন্তন বিধান অনুযায়ী শুআয়ব আলাইসাল্লাম ও তার ঈমানদার সাথীগণকে উক্ত জনপদ হতে অন্যত্র নিরাপদে সরিয়ে নিলেন। অতঃপর জিবরিলের এক গগন বিদারী নিনাদে অবাধ্য কওমের সকলে নিমেষে ধ্বংস হয়ে গেল। এ বিষয়ে আল্লাহ বলেন, وَلَمَّا جَاءَ أَمْرُنَا نَجَّيْنَا شُعَيْبًا وَالَّذِينَ آمَنُوا مَعَهُ بِرَحْمَةٍ مِنَّا وَأَخَذَتِ الَّذِينَ ظَلَمُوا الصَّيْحَةُ فَأَصْبَحُوا فِي دِيَارِهِمْ جَاثِمِينَ كَأَن لَّمْ يَغْنَوْا فِيهَا أَلَا بُعْدًا لِّمَدْيَنَ كَمَا بَعُدَتْ ثَمُودُ। অতঃপর যখন আমার আদেশ এসে গেল, তখন আমি শুআয়ব আলাইসাল্লাম ও তার ঈমানদার সাথীগণকে নিজ অনুগ্রহে রক্ষা করলাম, আর পাপিষ্ঠদের ওপরে বিকট গর্জনা পতিত হল। ফলে তারা নিজেদের ঘরে উপুর হয়ে মরে পড়ে রইল। তারা এমনভাবে নিশ্চিহ্ন হল যেন তারা কখনোই সেখানে বসবাস করেনি। সাবধান, সামুদ জাতির ওপর অভিশাপের ন্যায় মাইদিয়ানবাসীর ওপরেও অভিশাপ, যদিও তারা দুনিয়াতে মজবুত ও নিরাপদ অট্টালিকায় বসবাস করত। আসহাবে মাইদিয়ানের ওপরে গজবের ব্যাপারে কুরআনে যুল্লাতুন সূরা শুআরা 189, রজফাতুন সূরা হুদ 94, সৈহাতুন সূরা আরাফ 88 তিন ধরনের শব্দ ব্যবহৃত হয়েছে, যার অর্থ মেঘাচ্ছন্ন আকাশ, বিকট নিনাদ, ভূমিকম্প। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আহলে মাইদিয়ানের ওপরে প্রথমে 7 দিন এমন ভীষণ গরম চাপিয়ে দেওয়া হয় যে তারা দহন জ্বালায় ছটপট করতে থাকে। অতঃপর আল্লাহ তাআলা একটি ঘন কালো মেঘমালা পাঠিয়ে দিলেন, যার নিচ দিয়ে শীতল বায়ু প্রবাহিত হচ্ছিল। তখন কওমের লোকেরা ঊর্ধ্বশ্বাসে সেখানে দৌড়ে এলো। এভাবে সবাই জমা হওয়ার পর হঠাৎ ভূমিকম্প শুরু হলো এবং মেঘমালা হতে শুরু হলো অগ্নিবৃষ্টি। তাতে মানুষ সব পোকামাকড়ের মতো পুড়ে ছাই হতে লাগল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ও মুহাম্মদ বিন কাব আল কুরাজি বলেন, অতঃপর তাদের ওপর নেমে আসে এক বজ্র নিনাদ, যাতে সব মরে নিশ্চিহ্ন হয়ে গেল। এভাবে কোনরূপ গ্রেফতারি পরোয়ানা ও সিপাই শান্তির প্রহরা ছাড়াই আল্লাহদ্রোহীরা সবাই পায়ে হেঁটে স্বেচ্ছায় বদ্ধভূমিতে উপস্থিত হয় এবং চোখের পলকে সবাই নিস্তনাবুদ হয়ে যায়। মক্কা থেকে সিরিয়া যাওয়ার পথে এসব ধ্বংসস্থল নজরে পড়ে। আল্লাহ বলেন, এসব জনপদ ধ্বংস হওয়ার পর পুনরায় আবাদ হয়নি অল্প কয়েকটি ব্যতীত। অবশেষে আমরাই এসবের মালিক রয়েছি। সূরা কাসাস 28-58। তিনি বলেন, ইন্না ফি যালিকা লা আয়াতিল লিল মুতাওয়াসসিমিন। নিশ্চয়ই এর মধ্যে চিন্তাশীলদের জন্য নিদর্শনসমূহ রয়েছে। সূরা হিজর 15-75। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসব স্থান অতিক্রম করতেন, তখন আল্লাহর ভয়ে ভীত হয়ে পড়তেন ও সওয়ারিকে দ্রুত হাঁকিয়ে নিয়ে স্থান অতিক্রম করতেন। অথচ এখনকার যুগের বস্তুবাদী লোকেরা এসব স্থানকে শিক্ষাস্থল না বানিয়ে পর্যটন কেন্দ্রের নামে তামাশার স্থলে পরিণত করেছে। আল্লাহ আমাদের সুপথ প্রদর্শন করুন, আমিন। ওয়াহাবদ্দিন মুনাব্বিহ বলেন, শুআয়ব আলাইহিসসালাম ও তার মুমিন সাথীগণ মক্কায় চলে যান ও সেখানে মৃত্যুবরণ করেন। কাবাগৃহের পশ্চিম দিকে দারুন নাদওয়া ও দারবন সাহমের মধ্যবর্তী স্থানে তাদের কবর হয়। তবে এই সকল বর্ণনার ভিত্তি সুনিশ্চিত নয়, আর থাকলেও সেগুলি সবই এখন নিশ্চিহ্ন এবং সবই বাইতুল্লাহের চতুর্সীমার অন্তর্ভুক্ত। আল্লাহ সর্বাধিক অবগত। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মতামত জানাতে অবশ্যই ভিডিওর নিচে একটা কমেন্ট করে মতামত জানাবেন। এতে আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। Assalamu alaikum brothers, আপনি কোন ধরনের how are ভিডিও you দেখতে today? চান? Walaikum কমেন্ট করে assalam, we are অবশ্যই doing জানিয়ে well, দেবেন। thank you for asking.